হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকেও মজার একটি গল্প নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো চলো দেরি না করে গল্প শুরু করা যাক। বন্ধুরা, আমার নাম অর্পিতা। আমাদের পরিবারে আমি কেবল এক বোন আর আমার একটি ভাই আছে ছোট। আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে চলে গেছে আমাদের ছেড়ে অনেক আগেই। মাও প্রায় বৃদ্ধ। অসুস্থতার কারণে সে আর এখন কোনো কাজকামই করতে পারেন না। এই সংসারে আমি সবার বড় মেয়ে। আমাকে খুব ছোট থেকেই নিতে হয়েছে সংসারের দায়ভার। বাবা যখন চলে যান তখন আমার ভাই একদম ছোট। তখন আমার বয়স 16 বছর। তো বন্ধুরা, মোটামুটি আমি ম্যাট্রিক তখন দিয়ে দিয়েছি। লেখাপড়া করে অনেক বড় ইচ্ছে থাকলেও সেটা আর হয়ে উঠতে পারেনি, কারণ আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। আর বিশেষ করে সংসারে কর্তাও ছিল না। মা টুকিটাকি যা করতেন তা দিয়ে তো আর এত লেখাপড়ার খরচ চালানো সম্ভব ছিল না। তাই ম্যাট্রিক দেওয়ার পরপরই মোটামুটি আমি চাকরির খোঁজে বের হয়ে পড়ি। ভোটার আইডি না হওয়ার কারণে চাকরিও তেমন একটা পেয়ে উঠছিলাম না। যাই হোক, ততদিন পর্যন্ত আমি টুকিটাকি করে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে বাচ্চাগুলো ছিল তাদেরকে একটু পড়াশোনা করাতাম। এই করে কিছু টাকা রুজি করতাম। তারপরে আবারও লেখাপড়া স্টার্ট করে দিলাম। তারপরে মোটামুটি আইও পাসটা করলাম। করার পরে ফাইনালি ভোটার আইডিও কমপ্লিট হয়ে গেল। চলে এলাম মা আর ভাইকে নিয়ে শহরে। খুবই কষ্টের পর একটা চাকরি জোগাড় হলো বেসরকারি কোম্পানিতে। স্যালারিটা ছিল মোটামুটি। শহরের বাড়িতে ঘর ভাড়া দিয়ে থেকে খেয়ে কোনো মতে যেন চলে যেত। এমনি ইচ্ছে করলেই শখ করে কিছু করার মতো ক্ষমতা ছিল না, যেহেতু একলা উপার্জন করি। যাই হোক বন্ধুরা, এখানে এসে সেটেল হওয়ার জন্য আমাকে অনেক অনেক কাঠঘরা পোড়াতে হয়েছে। বর্তমান যে অফিসে চাকরি করছি তাতে আমার চাকরির বয়স হয়ে গেল প্রায় 4.5 বছর। প্রমোশনও হয়েছে, স্যালারিও বেড়েছে। এখন মোটামুটি আরও ভালো থাকি। এখন ভাইটা দেখতে অনেক বড় হয়ে গেল, ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে। তো বন্ধুরা, আমি ওর লেখাপড়ার সমস্ত খরচ চালাই, কেননা আমার লেখাপড়া করে অনেক বড় হওয়ার ইচ্ছে ছিল। সেটা তো আর হয়ে উঠলো না। তাই ভাইকে দিয়েই নিজের সমস্ত স্বপ্ন পূরণ করাই ছিল আমার লক্ষ্য। অন্যদিকে অসুস্থ মা, হার্টের পেশেন্ট ছিল সে, তার অনেক ট্রিটমেন্ট করতে হতো। তার জন্য অনেক টাকা ব্যয় হয়ে যেত। তাতেও কোনো আফসোস ছিল না। তাদের জন্য যেটা করতে পারছি এটাই সবথেকে বড় আনন্দের বিষয় ছিল আমার কাছে। দেখতে আমার বয়স যে কখন এতটা হয়ে গেছে তা আর বুঝেই উঠতে পারিনি। তো একদিন আমার মা ছাদে গিয়েছে, বসেছিল। হঠাৎ করে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি অফিসে ছিলাম। বিদ্যুতের তীব্র গতিতে আমার মা ঝলসে গেলেন। যাওয়ার পর মা বিদায় নিয়ে নিল। তারপরে মোটামুটি ভেঙে পড়ি। ভেঙে পড়ার বেশ এভাবেই শোক তাপে চলে গেল আরও 6টি মাস। তারপরে মোটামুটি একটু বের হয়ে আসলাম সেই শোক থেকে, কিন্তু ভিতরের কান্না তো কখনোই যাচ্ছিলেন না। আমার ছোট ভাই, ওর নাম ছিল আরিফ। তো বন্ধুরা, আরিফের খুবই যত্ন করে খেয়াল রাখি আমি সেই ছোট্টবেলা থেকেই। আর আরিফ সবসময় আমার সাথেই ঘুমাতো। এই করতে কখন যে 1.5 বছর পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আরিফ বলল, বুবু, আমার একটা মোটরসাইকেলের খুব শখ। আমি ওকে শখ করে মোটরসাইকেল কিনে দিলাম। একদিন ছুটির দিনে আরিফ আর আমি ঘুরতে বেরোলাম। বহুদিন যাবৎ ঘুরতে বের হই না। ঘুরতে বের হলাম, অনেক জায়গা ঘুরলাম, পার্কেও গেলাম, সেখানে চরকিতে উঠলাম, দোলনায় উঠলাম, আরও অনেক আনন্দ করলাম। করে আমরা সারাদিন পর রাতে ডিনার করে বাড়িতে ফিরে আসি। আসার পরে আমি আরিফকে বললাম, কী রে, কিছু খাবি? আমরা আর দুজনের মধ্যে একজনও কিছু খেলাম না। না খেয়ে আমরা রিং রুমে বসে টিভি দেখতে লাগলাম। টিভিতে খুব দারুণ একটি মুভি চলছিল। মুভির মধ্যে বেশ কিছু রোমান্টিক সিন আসছিল। তা আমি আর আরিফ মন দিয়ে দেখতে থাকি। এক পর্যায়ে আরিফ বলল, চলো ঘুমোতে যাইবু। আমি বললাম, ঠিক আছে চল। রাত অনেক হয়ে গেল। তারপরে শুতে চলে গেলাম। রাত্রে আমি
ক্লান্ত থাকায় গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করে চোখ একটু একটু করে খুলে দেখি কানের কাছে কী সব শব্দ হচ্ছে, আওয়াজ হচ্ছে। আচ্ছা কিসের আওয়াজ? চোখ মেলে দেখলাম যে ওর হাতে মোবাইল। তো ২-৩ বার দেখার পরে আমি ফাইনালি একটু মুখ তুলে দেখলাম, ও মা, সে তো মোবাইলের মধ্যে অন্য কিছুই দেখছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বন্ধুরা, ও মোবাইলে কী দেখছিল। ও মোবাইলে ওই সব দেখছিল। ওই সব মুভি অনেক সুন্দর করে সে দেখতে থাকলো। আমি ছোট ভাই কিভাবে কথা বলতে পারি? আমি মুখটা ফিরিয়ে চুপচাপ করে শুয়ে রইলাম। তারপরে দেখলাম ও কেমন কেমন যেন করছে। আমার বিষয়টা মোটেও ভালো লাগলো না। আমার তো অনেক ঘুম চোখের মধ্যে, আমিও ঘুমিয়ে থাকলাম। তো এই করে বেশ কিছুটা সময় কেটে গেল। তারপরে দেখলাম ও হঠাৎ করে ওর পাটা দিয়ে আমার পায়ের মধ্যে কেমন জানি একটা আচরণ করছে। তো একটু আমার পায়ের মধ্যে ঝিমঝিম ঝিমঝিম করে উঠলো। আমি বিষয়টা নজরআন্দাজ করে ফেললাম। হ্যাঁ, আমি ভাবলাম এমনি হয়তো ও পা নাড়াচাড়া করছে, যার কারণে হয়তো ওর পাটা আমার পায়ের সাথে লেগেছে। কিন্তু না, এমনিতেই লেগে যাওয়ার সিস্টেম আলাদা, আর ইচ্ছে করে যে কিছু করবে তার সিস্টেমটা আলাদা। তো আমি চুপচাপ করে থাকলাম। অন্যদিকে বুকের মধ্যে ভয়ে ধক 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 করছিল, আর শ্বাসটা খুবই ঘন হতে থাকছিল। বুঝে উঠতে পারছিলাম না যে আমার এখন আর কি করা উচিত। তারপর দেখলাম আরিফ ওমা খুব সুন্দর করে করে উপরের বাগানে চলে গেল। যাওয়ার পরে সেই দুটো ফুল নিয়ে অনেক সুন্দর করে খেলা করতে লাগলো বন্ধুরা। আমি আর লজ্জায় চোখ দুটো খুললাম না, চুপচাপ করে থাকলাম। আমি দেখতে চাইছিলাম ও কতটা বড় হয়েছে, আরও কি কি করতে পারে। ওমা, ফাইনালি সে অনেক সুন্দর করে সেই সব ভাপা পিঠা খাওয়া শুরু করলো। খেতে 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 বেশ সময়টা চলে গেল। যেতে আমি একটা জিনিস উপলব্ধি করলাম, আসলে এটা তো আমার কাছে খুবই ভালো লাগছে, দেখি ও আরও কি করতে পারে। তারপরে দেখলাম ও অনেক সুন্দর করে করে চটে গেল চিতই পিঠার কাছে। তারপরে চিতই পিঠা অনেক মন দিয়ে খেতে থাকলো। একটা পর্যায়ে ও ফাঁকা মাঠের মধ্যেই খেলা শুরু করে দিল। আমি একদম চুপচাপ করে থাকলাম। যেহেতু আমার জীবনে এটা ফার্স্ট টাইম ছিল, তাই আমি কিছু বুঝে উঠতে পারলাম না। ফার্স্ট টাইম একটু সমস্যা হলেও দেখলাম কি পরবর্তীতে আমার অনেক ভালো লাগছে। তাই আমি চুপচাপ করে পুরোই সময়টা নিজের করে নিলাম। তো এভাবেই ফাঁকা মাঠে যখন ও খেলা শুরু করেছিল, বেশ কিছুটা সময় চলে গেল। যাওয়ার পরে আমি চোখটা খুললাম। খোলার পরে আমি বললাম, আরিফ তুই কী করছিস? বলল, খাচ্ছি বু। আমি বললাম, তাই নাকি? এত বড় কবে হয়ে গেলি যে এত খেতে পারছিস তুই? তোর কি একটু ভয় লাগলো না? বলল, না মোটেও ভয় লাগেনি, বরং আমার তো ভালো লাগলো। কারণ সেই ছোট থেকেই আমি তোমাকে দেখে আসছি, তুমি এতটা স্মার্ট আর এতটা সুন্দর, আর আমার ভালোই লাগে না। আর তুমি যখনই আমার সামন দিয়ে চলাফেরা করতে, তোমার ডাবগুলোর দিকে তাকালে আমার মাথাটা এমনিই ঘুরে উঠতো। এই বলে আমি বললাম, ওরে পাকা, এত পেকে গেছি? বললে, এখন আর বাধা দিও না, চলো, ঘুম যখন ভেঙে গেছে আর লজ্জা কিসের, দুজন মিলেই ফাঁকা বাড়িতে আমরা খেলা করব। আমি বললাম, কি কি খেলবি? তুই তো একা একাই খেলছিস, তাও আমার অগোচরে। বলল, ঠিক আছে, এখন দুজন মিলেই খেলবো। তো ছোট ভাই বলে এই আবদার আর ফিরিয়ে দিতে পারলাম না। ওর সাথে খুব সুন্দর করে খেলা শুরু করলাম, তাও সজ্ঞানে। তো বন্ধুরা, পর্যায়ক্রম এমনই ছিল যে ফেরত আসার কোনো সুযোগই ছিল না। তারপরে ও ব্যাট করতে থাকলো আর আমি বোলিং করতে থাকলাম। এইভাবেই বেশ কিছুটা সময় ধরে আমরা ফার্স্ট টাইম খেলা করলাম। করার পরে ফাইনালি কমপ্লিট। তো আসলে খেলাটার মধ্যে এতই মজা ছিল যে আমরা পুনরায় আবার কিছুক্ষণ পরে ওই খেলা আবারও শুরু করে দিই। তো ও খুব সুন্দর করে করে ভাপা পিঠা খাচ্ছিল। আসলে কাজু বাদাম ওর খুবই পছন্দ। ও কাজু বাদাম অনেক মজা করে করে খাচ্ছিল বন্ধুরা। আমি বললাম, তুই এতটা যে পাকা কবে হলি জানি না, এত মজা করে কবে থেকে খেতে পারিস রে তুই? বলল, অনেক আগেই শিখেছি, তাই তোমার উপরে একটু ট্রাই করলাম, কেমন লাগলো? নিশ্চয়ই ভালোই লাগবে। আমি বললাম, হ্যাঁ ভালো তো লেগেছে। বলল, তাহলে হয়ে যাক। তারপরেও খুব সুন্দর করে খেতে লাগলো। ওমা, বলল, তাহলে তো তোমারও পিঠে খাওয়া দরকার। ও আমার মুখের মধ্যে বলেই কুলি পিঠা ঢুকিয়ে দিল, আর আমি খুব মজা করে খেতে লাগলাম। দেখলাম কি কুলি পিঠার সাইজ বেশ সুন্দর, যেমন উষ্টপুষ্ট তেমন চালাম্বা। তো বন্ধুরা, আমার খেতে ভালোই লেগেছিল। এভাবে আমি চমচমও খেতে লাগলাম। এভাবে আমাদের অনেকটা সময় ধরে খাওয়া দাওয়া চললো। ফাইনালি খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আবারও মাঠে খেলতে নেমে পড়লাম। তারপরে আমরা অনেক সময় ধরে খেলাধুলা কমপ্লিট করার পর আরিফ আমাকে বলল, বাবু তোমার আর কোনো কষ্ট নেই, এখন থেকে আমি তোমায় গালে তুলে তুলে খাইয়ে দিব, ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে চ। তারপরে আমরা
খুব সুন্দর করে দুজনে ঘুমিয়ে গেলাম। ওমা ভোর রাত্রে বলল, আমার তো আবারও অনেক ক্ষুধা লেগেছে, একটু খেতে চাই। আমি বললাম, খা, আমারও যেন কোনো পেটে অভুক্তি হয়নি, খাওয়ার রুচিটা মুখেই থেকে গিয়েছিল, তাই খুব সুন্দর করে এবার তো পরিপূর্ণভাবে খাওয়া শুরু করে দিলাম। তো বন্ধুরা, এইভাবেই আমরা আরও 3.5 বছর সঙ্গেই ছিলাম। থাকার পরে একদিন আমার অফিসের বস আমাকে একটা প্রস্তাব দেন, বলল সে নাকি আমায় বিয়ে করতে চান। আমি বললাম, না না, আমার দেখতে দেখতে 35 বছর হয়ে গেছে, এর মধ্যে তো আমি বিয়ে শাদিই করিনি, কিন্তু এখন আর সম্ভব না। কিন্তু আমার অফিসের বসের বয়স ছিল 42 বছর, সেও আনম্যারিড ছিল। তো সবটা জেনে শুনেই সে আমায় বিয়ে করতে রাজি হয়ে গেল। অন্যদিকে আমি আরিফের জন্য সুন্দর একটা চাকরির ব্যবস্থা করেছি, তো ওর চাকরিটাও হয়ে গেছে। তারপরে আমি সত্যি সত্যি পরিস্থিতি কর্মে আমি এই বিয়েতে রাজি হই। তারপরে তো আমি বউ হয়ে গেলাম অন্যজনার। আরিফও একটা সিমরা নামের মেয়েকে বিয়ে করেছে, অনেক সুন্দর করে ও করে খাচ্ছে। তো বন্ধুরা, রীতিমধ্যে আরিফের শ্বশুর বাড়ি থেকে আরিফের বউকে একটা বাড়ি লিখে দেওয়া হয়েছিল, সেই বাড়িতে ওরা বসবাস করছে, আর আমি ভাড়া বাড়িটা ছেড়ে দিয়ে আমার স্বামীর বাড়িতে আমি বসবাস করছি। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আমার পাশে থেকো, আর খুব সুন্দর একটা কমেন্ট করো কেমন লেগেছে। পরবর্তীতে কী ধরনের গল্প শুনতে চাও তার জন্য একটা কমেন্ট রেখে যাও। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো গল্পের সঙ্গে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই বাই অ্যান্ড